করে গিয়ে পড়বা, ঠিক না বেঠিক বলেন? সুপ্রিয় উপস্থিত মুসল্লানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করলে আমরা আজকে যে বিষয়ে কথা বলবো, আমাদের আলোচনার শিরোনাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এবং ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়ে জানার এবং মানার তৌফিক দান করুক। আমরা আবারও বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান হলো এমন একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি ঈমান না আনে তাহলে সে কখনো ঈমানদার তথা মুমিন হতে পারবে না। শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা মানলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি মানেন না, আপনি পড়েন না, আপনি অনুসরণ করেন না, তাহলে আপনি কখনো কি হতে পারবেন না? মুমিন হতে পারবেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একতা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল, এই কথা যে সাক্ষ্য দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এখানে আরেকটা বিষয় আছে, শুধু এতটুকু মানলাম কিন্তু রাসূলকে অনুসরণ করলাম না, আমি ঈমানের দাবি অনুযায়ী কাজ করলাম না, নামাজ পড়লাম না, যদি এরকম হয় মানুষটি তাও জান্নাতে যাবে, তবে এর আগে অবশ্যই তাকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। এজন্য আমরা ঈমান আনবো, আমরা পরিপূর্ণ ঈমান আনবো। আমরা অন্তরে যেমন বিশ্বাস করব, মুখে যেমন আমরা স্বীকার করব, আমরা আমাদের বাস্তব জীবনেও আমরা প্র্যাকটিক্যাল, আমরা যে রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রতি ঈমান আনি, আমরা তা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। যদি এভাবে আমরা রাসূলের প্রতি ঈমান আনতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর বিছানায় যখন মুমূর্ষু অবস্থায় থাকি তখন এই তালকিন, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার কি দেওয়া লাগে? তালকিন দেওয়া লাগে, শিক্ষা দেওয়া লাগে, মুখের মধ্যে যাতে আসে, এই জন্য কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ানো লাগে। সম্মানিত হাজিরিন, রাসূলের প্রতি ঈমানের অন্যতম একটা অংশ হলো রাসূলের প্রতি ভালোবাসা। তো সুপ্রিয় উপস্থিতি, আমরা বাস্তবে আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে আমরা বিশেষ করে আমাদের মসজিদ থেকে যখন ফ্রান্সে যখন আমার আপনার নবীকে গালি দেওয়া হলো,
ব্যঙ্গচিত্র যখন প্রদর্শন করা হলো, আমরা যখন তাওহীদ জনতা ডাক দিলাম, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের মোটামুটি প্রায় মুসল্লি, প্রায় ইমানদার, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা কি করেছি? আমরা বিক্ষোভ করেছি, ঠিক না ঠিক বলেন? আমরা মিছিল করেছি, আমরা বেয়াদবদেরকে আমরা উচিত জবাব দিয়েছি। এটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অন্যতম একটা নিদর্শন এটা। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইমানদার, যে ব্যক্তি ভালোবাসে, সে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হলে, রাসূলকে অপমান করা হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইজ্জতের উপর আঘাত আনলে কোন মুমিন তা সহ্য করতে পারে না। সম্মানিত হাজিরিন, যদি আপনার আব্বাকে যদি কেউ গালি দেয়, আপনি যেমন কষ্ট পান, আপনার আম্মাকে যখন কেউ আঘাত করে আপনি যেমন কষ্ট পান, অথবা আপনার ছেলেকে যদি কেউ আঘাত করে অথবা কেউ প্রহার করে আপনি যেমন কষ্ট পান, ঠিক তদ্রূপ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ রাসূলের ইজ্জতে, রাসূলের শানে কেউ যদি বেয়াদবি করে, তার চেয়েও হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গুণ আপনার মনের মধ্যে সে কষ্ট, সে আঘাত লাগতে হবে। যদি আপনার মনে আঘাত লাগে, তাহলে আপনি বোঝা গেল আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি ঈমান এনেছেন। আর যদি আপনার কষ্ট আঘাত না লাগে, তাহলে কি বুঝতে হবে আপনি এখনো ঈমানদার হতে পারেন নাই। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে অনুসরণ করতে হবে, কিভাবে অনুকরণ করতে হবে, সাহাবায়ে কেরাম তা বাস্তবে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমানে কেরাম, আমার পর্দার সম্মানিত মা ও বোনেরা, আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে ভালোবাসছে দেখেন। বিশ্বনবী যখন রিসালাত যখন পেলেন, নবুয়তের দায়িত্বে যখন আঞ্জাম দিচ্ছিলেন, বিশ্বনবীকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি শেল্টার দিয়েছেন আবু তালিব। এক পর্যায়ে যখন আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হয়ে গেল, বিশ্বনবী একটু চিন্তিত হলেন, পেরেশান হলেন, মনের মধ্যে একটু ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কষ্ট, সেই ব্যথা, সে দুঃখ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি আমার রাসূলের কাছে চলে যাও, আমি আমার আরশের মধ্যে আমার রাসূলকে নিজের দুঃখ কষ্ট বোঝানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দাওয়াত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে মেরাজে নিয়ে গেলেন, আরশে নিয়ে গেলেন, সান্ত্বনা দিলেন, এবং ভবিষ্যতে কর্মপদ্ধতি, কর্ম কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কি করেছেন, দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেছেন, আর মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলেছেন, আদমকে সফিউল্লাহ বলেছেন, এবং ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলেছেন। ঠিক না বেঠিক? এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের রাতে আল্লাহকে বললেন, ইয়া রব্বুল আলামিন, আপনি এক একজন নবীকে এক একটা উপাধি দিয়েছেন, এক এক নাম ধরে ডেকেছেন, এক একভাবে আপনি ভালোবাসতেন, কিন্তু আপনি আমাকে লকব কি দিবেন, উপাধি কি দিবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল, আপনাকে আজকে আমি আজ থেকে আপনি উপাধি দিলাম। আপনার নাম খলিলুল্লাহ নয়, আপনার নাম হাবিবুল, আপনার নাম খলিলুল্লাহ নয়, আপনার নাম সফিউল্লাহ না, আপনার নাম জবিবুল্লাহ না। আমি আরশ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার দিলাম, আপনি হলেন আজ থেকে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ এর মধ্যে একটু পার্থক্য আছে। খলিল শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আর হাবিব শব্দের অর্থও বন্ধু। খলিল শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ যে বন্ধু আল্লাহর জন্য পাগল হয় এটাকে বলা হয় কি? খলিলুল্লাহ। আর যে বন্ধুত্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পাগল হন, নিজেই মহব্বত করেন, এটাকে বলা হয় কি? হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তার এক দৃষ্টান্ত হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেলেন, তায়েফের মধ্যে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেলেন, অত্যাচারিত হলেন, নির্যাতিত হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্দু মাত্র বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে সেখানে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল কিন্তু মুনাজাত দেন নাই, রাসূল আল্লাহকে বলেন না আপনি আমাকে সাহায্য করেন, এটা আল্লাহ রাসূল বলেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা সহ্য করতে পারে নাই। সুবহানাল্লাহ। আর রাসূলও উম্মতের জন্য কত দরদ, কত মহব্বত আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীর এক একটা দোয়া আল্লাহ পাক কবুল করেন, এবং প্রত্যেক নবী তাদের দোয়াগুলো আল্লাহর কাছে করে ফেলেছেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, সে দোয়াটি আল্লাহর কাছে করেন নাই। বিশ্বনবী বলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীর কাছে এক একটি দোয়া কবুল করেছেন, আর আমি রাসূল সেই দোয়াটি রেখে দিয়েছি। আমার উম্মতকে যখন অ্যারেস্ট করে যখন জাহান্নামের দারোগারা, জাহান্নামের ফেরেশতারা যখন আমার উম্মতকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আমি রাসূল আল্লাহর কাছে সেই দোয়া করে আমার উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। কত মহব্বত আমাদের জন্য, উম্মতদের জন্য। সুবহানাল্লাহ। এই যে কথা যেটা বলছিলাম, সমস্ত নবী রাসূল এবং সমস্ত উম্মত সবাই বলবে যে নাফসি নাফসি, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। কত ভালোবাসা আমাদের জন্য রেখে গেছেন অথবা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, রাসূলও আমাদেরকে ভালোবাসেন, এবং আমরাও রাসূলকে কি মহব্বত করি, এবং রাসূলকে কিভাবে মহব্বত করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, তার বাস্তব নমুনা সাহাবায়ে কেরাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে তার দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম দিয়ে গেছেন। হিজরতের সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের আশ্রয় নিলেন। সেই পাহাড়ের নাম হচ্ছে গারে সৌর। নবীজি পাহাড়ের মধ্যে গেলেন, এক পর্যায়ে একটা গুহার মধ্যে গেলেন। গুহার ভেতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ঢুকলেন। ঢোকার পরে দেখতে পেলেন
সেই গুহার মধ্যে অনেকগুলো গর্ত, অনেকগুলো ছিদ্র। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কত ভালোবাসছেন, রাসূলকে আগে প্রবেশ করতে দেন নাই, ঢুকতে দেন নাই। নিজের লুঙ্গি ছিঁড়ে, নিজের জামা ছিঁড়ে সেই গর্তের ছিদ্রগুলো অফ করে দিয়েছেন। সবগুলো ছিদ্র বন্ধ করা সম্ভব হয়নি। এক পর্যায়ে দুইটি গর্ত, দুইটি ছিদ্র রয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুই গর্তের মধ্যে দুটি পা দিলেন। পা দেওয়ার পরে নিজে গর্তের দেওয়ালের সাথে হেলান দিলেন, রাসূলকে ডাকলেন, রাসূলকে নিজের কোলের মধ্যে ঘুমালেন, অর্থাৎ ঘুমের ব্যবস্থা করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, পানি মুছতেছিলেন। এক পর্যায়ে চোখের পানি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে দিয়ে যখন লাগলো, বিশ্বনবীর সাথে সাথে ঘুম ভেঙে গেল। জিজ্ঞেস করলেন, ও আবু বকর, দেশ ছেড়ে তুমি মদিনায় যাচ্ছ, ছেলের মহব্বত মনে পড়েছে কিনা, স্ত্রীর মহব্বত হৃদয়ের মধ্যে উঠেছে কিনা? এভাবে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করলেন, তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেশ ছেড়ে চলে যাচ্ছি, স্ত্রী ছেড়ে চলে যাচ্ছি, সন্তান ছেড়ে চলে যাচ্ছি, এই জন্য কান্না করছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে পা দিয়ে আমি ছিদ্রগুলো অফ করে দিয়েছি, সেই ছিদ্র দিয়ে সাপ আমাকে কামড় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি একটু আমার পা যদি সরিয়ে ফেলি, হয়তোবা আপনার ঘুম ভেঙে যাবে, আপনার ডিস্টার্ব হয়ে যাবে, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তা করতে পারি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, ভালোবাসতে বলেছি, কিন্তু এভাবে তো তোমাকে ভালোবাসতে বলি নাই, প্রথম আঘাতে কেন তুমি আমাকে বলে দাও নাই? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু সাপ নয়, সাপের সমস্ত আঘাত যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগতো, অর্থাৎ সাপ যদি কাম দিয়ে যদি আমাকে মেরে ফেলতো, এরপরেও আমি একটি সত্য আমি করতাম না। সুবহানাল্লাহ। দেখেন, নিজে কষ্ট পেয়েছেন, নিজে সাপের কামড় খেয়েছেন, এরপরেও বিশ্বনবীর শানে বেয়াদবি হয়ে যাবে, অর্থাৎ রাসূলের সামান্য পরিমাণ ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, এই কষ্ট পর্যন্ত সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই। দেখছেন কত ভালোবাসা, কত দরদ, কত মহব্বত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আরেক মহিলা সাহাবী, ওনার ছেলে যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছেন, একই সাথে ওনার পিতা, একই সাথে ওনার স্বামী উহুদের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছেন। এই সংবাদ, এই নিউজ যখন তাকে দেওয়া, তিনি জিজ্ঞেস করলেন, তিনি তার অভিব্যক্তি তিনি ব্যক্ত করলেন। উনি বলেছেন, আমার রাসূল কেমন আছে? সুবহানাল্লাহ। এবং জিজ্ঞেস করলেন, আমার রাসূল কোথায়? তখন এক সাহাবী বললেন, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমানে কেরাম, সেই মহিলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে
রাসূলের চেহারা মোবারক দেখার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমেন্ট করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার ছেলে শাহাদাত বরণ করেছে, তাতে আমার কোনো কষ্ট নেই। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাতে আমার কোনো বেদনা নাই। বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মুবারক যখন আমি দেখতে পেলাম, আপনি যেহেতু জীবিত আছেন, আমার সমস্ত দুঃখ বেদনা আপনার চেহারা মুবারক দেখার পরে আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত ভালোবাসা! এমনি বলে ফেললাম, এটা কি সহজ? স্বামী হারানো, ছেলে হারানো, ভাই হারানো, পিতা হারানো, এটা কি সহজ? এত কঠিন ব্যথা, এত কঠিন আঘাত আসার পরেও রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখার পরে আমি আমার সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা আমি আজীবনের জন্য ভুলে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলের একজন সাহাবী ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে যখন শহীদ করা হচ্ছে, ওনাকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, এক পর্যায়ে কাফেররা বললেন, ও খুবাইব, যদি তোমাকে ফাঁসি না দিয়ে যদি তোমার স্থানে, তোমার স্থলে যদি রাসূলকে অর্থাৎ মুহাম্মদকে এনে যদি আমি ফাঁসি দিই, তাহলে তুমি কি মানবা? অর্থাৎ তুমি কি রাজি হবা? যদি তুমি এতটুকু রাজি হও, তাহলে তোমাকে কি ফাঁসির মঞ্চ থেকে আমরা ফাঁসি না দিই, তোমাকে আমরা বিদায় দিয়ে দেব। শুধু বলবা তোমার ফাঁসির স্থলে, তোমার ফাঁসির স্থানে মুহাম্মদকে ফাঁসি দেব। মুহাম্মদকে ফাঁসি দেব না, শুধু এই কথা যদি তুমি স্বীকার করো, তাহলে তোমাকে ফাঁসির কাজ থেকে তোমাকে কি করা হবে? নামিয়ে দেওয়া হবে, তোমাকে আর ফাঁসি দেওয়া হবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এতই ভালোবাসতেন, এতই মহব্বত করতেন। কাফেরের এই জবাবের উত্তরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরের বাচ্চা কাফেরেরা, তোমরা আমাকে ফাঁসির মঞ্চ থেকে তোমরা নামিয়ে দিবা, আর আমার রাসূলকে তোমরা এনে এখানে ফাঁসি দেবা, এটা তো দূরের কথা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে একটি কাঁটাও ঢুকে যায়, একটি কাঁটাও হয়ে যায়, বিট হয়ে যায়, এরপরেও আমি খুবাইব এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, একটা কাঁটা ঢুকলেও আমি সেই কাঁটার আসর আমি খুবাইব আমি সহ্য করতে পারবো না। প্রয়োজনে আমি নিজেই শহীদ হয়ে যাব, নিজেই কি শাহাদাত আমি বরণ করব। যখন এভাবে যখন কাফেরদেরকে যখন জবাব দিল, তখন কাফেরেরা তীর নিয়ে, বল্লম নিয়ে, পাথর নিয়ে তাকে একেবারে আজীবনের জন্য শহীদ করে দিল। উচ্চ আওয়াজ দিলেন আল্লাহু আকবার। এরকম দৃষ্টান্ত, এরকম নজির সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা কি করেছেন, সেরকম দৃষ্টান্ত তারা কি করেছেন, উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু এই ভালোবাসা তাদের যেমন ছিল, এই যে তারা রাসূলের শরীর মুবারক একটা কাঁটার আঁচড় লাগবে, এটাও কিন্তু তারা কি করে সহ্য করে নাই। তারা যেমন সহ্য করে নাই, ঠিক আমাকে আপনাকেও সেই ভালোবাসার দৃষ্টান্ত, সেই ভালোবাসার নজরানা আমাকে আপনাকে কি করতে হবে, পেশ করতে হবে। সেজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পৃথিবীর যে প্রান্ত হোক না কেন, যে দেশে হোক না কেন, যদি আমার মনে যদি সেটা আঘাত না লাগে, আমি আপনি যদি প্রতিবাদ না করি, তাহলে বিশ্বনবীর সুপারিশ কখনো আমার আপনার উপর নসিব হবে না। এই জন্য বিশ্বনবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমি যদি বলি না আমি নিরপেক্ষ, আমি প্রতিবাদ করব না, আমি চুপ থাকবো, আল্লাহর কসম করে বলছি, সে কখনো মুমিন হতে পারবে না। সে পাক্কা একদম নির্ভেজাল, সে মুনাফিক। একজন রাসূলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, যদি প্রতিবাদ না করি, আমি কখনো মুমিন হতে পারবো না। আমার নামটি, আমার নামের লিস্ট মুনাফিকের কাতারের মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি
বিশ্বনবীর শানে যখন ফ্রান্সে যখন কি করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে, আমরা সবাই আমাদের মসজিদ থেকে আমরা কি করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা বিক্ষোভ করেছি, আমরা সমাবেশ করেছি, ঠিক না ঠিক বলেন? এটা হচ্ছে ইমানের দাবি, এটা হচ্ছে মহব্বত, এটা হচ্ছে রাসূলের ভালোবাসা। সম্মানিত হাজরিন, আমরা সবাই অবগত হয়েছি, আমরা যারা মিছিল করেছে, যারা বিক্ষোভ করেছে, যারা সমাবেশ করেছে, আমরা ইদানিং আমরা শুনতে পেয়েছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ তারা কিন্তু আমরা যারা সমাবেশ করেছি আমাদের বিরুদ্ধে মিছিল দিয়েছে, ঠিক না ঠিক বলেন? সম্মানিত হাজিরিন, আমরা আমাদের মঞ্চ থেকে, আমাদের মসজিদ থেকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা প্রতিবাদ জানাই, যে সমস্ত নাস্তিক, যে সমস্ত বাম, যে সমস্ত রাম, তোমরা যে দৃশ্যটা দেখিয়েছো, তাওহীদি জনতা যদি শুধুমাত্র তুতু নিক্ষেপ করে, তাহলে তোমরা এই তুতুর জোয়ারে, তুতুর সাগরে তোমরা বঙ্গোপসাগরে গিয়ে পড়বা, ঠিক না ঠিক বলেন? সেজন্য যারা তাদেরকে ইন্ধন দিচ্ছে, তাদেরকে শেল্টার দিচ্ছে, তোমাদেরকে আমরা সাবধান করতেছি, তোমাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের অবস্থা এত ভালো হবে, যদি মুসলমান একবার যদি জেগে যায় তাহলে তোমাদের অবস্থা এত বেশি ভালো হবে। তোমাদেরকে আমরা সাবধান দিচ্ছি, তোমরা সাবধান হয়ে যাও। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর শান মান রক্ষা হওয়া এটাও হচ্ছে ঈমান। আপনি এই যে টুপি দিয়েছেন এটা যেমন ঈমান, আপনি দাড়ি রেখেছেন এটা যেমন ঈমান, আপনি যে সুন্দর জামা পরেছেন সুন্নাত মোতাবেক এটা যেমন ঈমান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত রক্ষা করা এটাও কি ঈমান। যদি কেউ রক্ষা না করে তাহলে সে কখনো ঈমানদার হতে পারবে। আমার ভাইয়েরা শুনি, বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলে দিয়েছেন, ওগো আমার উম্মতেরা, ওগো আমার সাহাবীরা, ওগো আমার স্ত্রীরা, তোমরা ভালো করে শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল তোমাদের পিতার চেয়েও, তোমাদের সন্তানের চেয়েও, তোমাদের সম্পদের চেয়েও, তোমরা যাকে যত বেশি ভালোবাসো, যাকে যত বেশি মহব্বত করো, তার চেয়ে যদি আমি রাসূলকে যদি তোমরা হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ ভালো না বাসো, তাহলে তোমার মুখের মধ্যে দাড়ি থাকতে পারে, তোমার মাথার মধ্যে টুপি থাকতে পারে, তুমি জুব্বা পরিধান করতে পারো, তুমি মিসওয়াক করতে পারো, তুমি কখনো ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। এটা ডিক্লার দিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমরা এক্ষেত্রে রাসূলকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে, অপমান করলে, এক্ষেত্রে আমরা কেউ চুপ থাকতে পারি না। প্রতিবাদ করা, সমাবেশ করা, সরকারকে অবগত করা, এটা হচ্ছে কি ঈমানি দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আমরা কি স্লোগানের সময় আমরা কি হিন্দুদেরকে আমরা কটূক্ত করেছি? আমরা হিন্দুকে গালি দিয়েছি? আমরা শুধুমাত্র আমরা এতদিন প্রতিবাদ করি নাই, এতদিন আমরা মিছিল করি নাই, এতদিন আমরা মিটিং করি নাই, এতদিন আমরা সমাবেশ করি নাই, যেহেতু আমাদের হৃদয়ের স্পন্দন যাকে নিয়ে ঈমানের অস্তিত্ব টিকে থাকে, যাকে বাদ দিলে আপনার দাড়ি কোনো কাজে আসবে না, যাকে বাদ দিলে আপনার কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে না, যাকে বাদ দিলে আপনি জান্নাতের স্বপ্ন দেখতে পারেন না, তাকে নিয়ে যখন আপনারা যখন ব্যঙ্গাত্মক কথা বলেছেন, ব্যঙ্গ করেছেন, তখন তাওহীদি জনতা জেগে উঠেছে, ঠিক না ঠিক বলেন? এক্ষেত্রে যদি তোমরা বাড়াবাড়ি করো তাহলে তোমাদের বাড়াবাড়ির জবাব দিতে আমরাও কে কে প্রশ্ন দুহাত করে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, সেজন্য আমরা এখান থেকে আমরা বলতে চাই, এখান থেকে আমরা মেসেজ দিতে চাই, যে সমস্ত হিন্দু, যে সমস্ত বৌদ্ধ, যে সমস্ত খ্রিস্টান, তোমরা যদি যদি ক্ষমা না চাও, তোমরা যে বলেছো সরমনের গালে গালে জুতা মারো তালে তালে, তোমরা যে বলেছো হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে, তোমাদের এই কথাগুলো যদি তোমরা ক্ষমা না চাও, তোমাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করতে আমরা বাধ্য হব, ঠিক না ঠিক বলেন?
আমরা যদি তাদের সাথে ব্যবসা বাণিজ্য না করি তাহলে কি তাদের অস্তিত্ব বাংলার জমিনে টিকবে? আমরা যদি তাদের সাথে যদি আমরা কোন ধরনের দোকান থেকে যদি তাদের দোকান থেকে যদি কোনো কেনাকাটা বন্ধ করে দিই, তারা কি এখানে টিকতে পারবে? সুতরাং মুসলমানদের সাথে মস্কারি করা তোমরা কি করে দাও, বন্ধ করে দাও। যদি তোমরা বন্ধ না করো তাহলে আমরা সমস্ত তাওহীদি জনতা, সমস্ত মুসলমান একত্রিত হয়ে তোমাদেরকে বয়কট করতে বাধ্য হব। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এই জন্য আমি আমার মুসলমানদের প্রতি আমি অনুরোধ করব, আমি আপনাদের প্রতি এই মেসেজটাই পৌঁছে দিব, যে পর্যন্ত না তারা ক্ষমা না চাইবে আমরা আজ থেকে কোন হিন্দুর দোকান থেকে আমরা মালামাল কিনবো। আপনারা সবাই রাজি? আজ থেকে এবং হিন্দুকে আমরা কোনো কিছু বিক্রি করব না, এবং হিন্দুদের সাথে আমাদের কোনো উঠা বসা থাকতে পারে ততক্ষণ পর্যন্ত যদি তারা ক্ষমা না চায়। আমরা কিন্তু শান্তি চাই, আমরা কিন্তু সবসময় শান্তির পক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যুদ্ধের সময়ও আগে কাফেরদেরকে আঘাত করেন নাই। ওনারা যখন আঘাত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রতিহত করেছেন। আমরাও তোমাদেরকে প্রথমে গালি দিই নাই, তোমাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিই নাই, আমরা তখন স্লোগান দিয়েছি যখন আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আঘাত করা হয়েছে, সেই আঘাতের আমরা প্রতিউত্তর আমরা দিয়ে শুধু দিয়েছি না, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে ইজ্জতে যদি আঘাত লাগে, প্রয়োজনে আমাদের হাত, আমাদের রক্ত, আমাদের চক্ষু, এমনকি আমাদের জীবন গেলেও আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকবো। ঠিক না ঠিক বলেন? এটাই হচ্ছে ইমানের দাবি, এটাই হচ্ছে মুহাব্বত, এটাই হচ্ছে আশিক রাসূল। আর যদি প্রতিবাদ করতে না পারি তাহলে কি আমরা কি জোরে বলে আমরা কি টাটকা মুনাফিক? দেখেন আলহামদুলিল্লাহ, আপনি বাংলাদেশের মধ্যে যে সমস্ত ইসলামিক দলগুলো আছে সবাই কিন্তু মোটামুটি প্রতিবাদ করেছে। তাহলে ওই বুদ্ধরা, ওই হিন্দুরা, ওই ইহুদিরা যে দৃষ্টতা দেখিয়েছে, এটা হচ্ছে আমাদের 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 মানে আমাদের মুসলমানদের মধ্যে তারা বড় ধরনের একটা সংঘাত তৈরি করতে চায়। ঠিক না ঠিক বলে? সেজন্য তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও। যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের অবস্থা এত ভালো হবে। সম্মানিত হাজরিন, এই জন্য রাসূলকে ভালোবাসতে হলে রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম তাদের নজির দেখিয়েছেন। সম্মানিত হাজরিন, এভাবে আমরা কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। আল্লাহ তাআলা এভাবে আমাকে আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার, আশিক হওয়ার, ভালোবাসার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই যে দেখেন আমাদের সামনে আলহামদুলিল্লাহ এই যে ক্যামেরা নিয়ে, এরপরে তারা মোবাইল নিয়ে, তারা যে সমস্ত কিশোর আজকে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদের মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছেন এবং আমাদের বক্তব্যগুলো একদম সমস্ত বিশ্বের মধ্যে যাওয়ার জন্য যে ব্যবস্থা করেছেন আমাদের যারা যুবক ইয়াং, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ঠিক না ঠিক বলেন? এক্ষেত্রে সহযোগিতা করেছেন আরমান, রোহান, নাফিস, এরপরে নিশাত, এভাবে কতগুলো যুবক তারা কি করেছেন? সহযোগিতা করেছেন। সেজন্য যারা আমাদের বক্তব্যগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমরা সবাইকে কি বলে আমরা ধন্যবাদ জানাই। সম্মানিত হাজরিন, যুবকদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। ইয়াংদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। দুইজন সাহাবী ছিল, একজন ছিল মাস, আরেকজন ছিল মুয়াজ। তারা ছিল একেবারে ইয়াং। তারা যখন বদরের যুদ্ধের মধ্যে যখন গেলেন, তখন তারা এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও চাচা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে আবু জাহেল, এ কোনটা? তখন রাসূলের সাহাবী মাস এবং মুয়াজকে বললেন, ওই যে দেখা যায় আবু জাহেল। যখন ইশারা করলেন, মাস এবং মুয়াজ দুজন যুবক, দুজন ইয়াং,
সিংহ সাবেকের মতো বাঘের বাচ্চার মতো করে দুধ দিলেন। দুধ দেওয়ার পরে এক কোপ দিয়ে আবু জেহেলকে আজীবনের জন্য জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখছেন, আসলে ইয়াং যারা যুবক, তাদেরও ইসলামের মধ্যে কি আছে? খেদমত আছে। সেজন্য আমি আমার মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যে সমস্ত যুবক ইয়াং আছেন, এরা যেভাবে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, ভালো কাজের জন্য এগিয়ে আসছে, শরীক হয়েছেন, আমি আমার যুবক ভাইদেরকে, আমি আমার কিশোরদেরকে, ইয়াংদেরকে, আমি তাদেরকে ওইভাবে ছুটে আসার জন্য আমি কি করবো? উদাত্ত আহ্বান জানাবো। আমরা যারা মুরব্বী আছি, আমরা যারা ইয়াং আছি, আমরাও কি করবো? তাদের জন্য কি করবো? দোয়া করব এবং তাদের পাশে আমরা আজীবন থাকবো। যদি আমরা এভাবে মিলেমিশে কাঁধে কাঁধ লাগিয়ে ভেদাভেদ বলে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো ধরনের হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হওয়ার আবেদন রেখে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।